হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে এটা রাতের দিক দিয়ে আমাদের বাসায় বাবুয়ার জন্য হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড খুবই সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, মানে বেড মশারি সহ একসাথে। তো এই সেটের সাথে অনেক কিছুই ছিল, তো সেটা সেটিং করে নিচ্ছে যেহেতু বাবুয়া কালকে আসবে। আর গতকালকে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, আসলে অনেক বেশি চাপ যাচ্ছে যেহেতু ইরফান চলে যাবে কয়েকদিন পরে, আর আমার সব মিলিয়ে অনেক ইয়ার মধ্যে যাচ্ছে, যার কারণে আসলে ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার বন্ধুরা বলতেছি আন্টি আঙ্কেল, আর বন্ধুরাও, কারণ আন্টি আঙ্কেলের ছেলে মেয়ে আবার করো না। আচ্ছা বলো, তুমি, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমার একটা মামাতো ভাই হয়েছে, আর আমি ওকে এখনো দেখিনি, কিন্তু আমার আম্মু আমার কালামুনি তারা কিন্তু গিয়েছিল, কিন্তু এখন ওনারা চলে এসেছে, কিন্তু আমাকে নিয়ে যায়নি কারণ আমার কালকে স্কুল আছে। আমাকে কিন্তু নিয়ে যায়নি, আমাকে আমার নানুর সঙ্গে রেখেছে। তো কালকে স্কুল আছে, তো আমি এখান থেকে শুধু স্কুলে যাব, তারপর এখানে আবার আসবো, তারপর আমি দেখতে পারবো আমার মামাতো ভাইকে। তখন আমি আমার মামাতো ভাইয়ের একটা ভিডিও করে আপনাদেরকে পাঠাবো। নাম কি রাখবে? তোমার মামাতো ভাইয়ের নাম কি রাখবে তুমি? আমার মামাতো ভাইয়ের নাম রাখবো মিহাজ। মিহাজ? আচ্ছা, মিহাজ তো মিলবে না। ও আমার সঙ্গে মিলতেছে, মিহাজ। তোমার সঙ্গে মিলতেছে? আচ্ছা, ও কার মতো হয়েছে বলো তো ছবি দেখে? ও আমার মতো, আর আমার মামির মতো, আর আমার আম্মুর মতো হয়েছে। মামার মতো হয়েছে ও? আমার আব্বুর মতোই হয়েছে। তোমার আব্বুর মতো হয়েছে ও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফুফার মতো হবে না? ঠিক আছে, ওকে ওকে। মামার মতো। তুমি হ্যাপি তোমার মামাতো ভাইকে পেয়ে? কিন্তু আমাকে দেখতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। আচ্ছা, সারাক্ষণ ওকে কুলে নিয়ে থাকবে? হ্যাঁ, কুলে নিয়ে থাকবো, আমি আমাদের বাসায় নিয়ে যাব। আচ্ছা, মিনহা যদি ওকে মারে? মিনহাকে এখানে রেখে যাব। মিনহাকে একে ওকে নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, ও আমাদের বাসা অবশ্যই লাইক করবে। আচ্ছা ওকে। এটা লাগছে ওর পেট ছোট তো, একটু একটু করে খাই, বেশি না হাইটে না। নখগুলো কেটে দিলে ভালো হতো না? নখ কেটে দিব? নখগুলো যে এগুলো কি ইয়াতে নেল কাটে দিয়ে? হ্যাঁ, নেল কাটা দিয়ে আমি আস্তে আস্তে কাটে দিই। আচ্ছা, এদিকে দেন, আমি কাটে দিই। না পাতি দা বলো না পরে হয়ে দাও আপু মারে রেখে দিবা। এটা দেন, দেখ মুখ কাটে দিই। বাবাইয়া বাবাইয়া বাবাইয়া, তাই না বলো? বেশি সিধা মিনালতি মিনালতি বেশি সিধা না ভাবি? সকাল থেকে কান্না করতেছে। ওকে ডাক্তার দিদা তো কি মা বল বলতে বনি কি বেগুনারে কেন জ্বালানো করিব? হ্যাঁ, একটু করে জ্বালাতে হবে না সবাইকে? জ্বালাতে হবে তো। মারছে তোমাকে? একদম ডিরেক্ট এরকম লম্বা লম্বা আস্তে আস্তে। ইয়া ডাক্তার মারছে তোমাকে? ডাক্তার মারছে? আমার বাবাকে ডাক্তার মারছে? লালু, এই লালু, মন্টু মন্টু মাথা মাথা। আল্লাহ আল্লাহ, কিটা লাল কেন হয়ে গেছে? লাল হয় না ঠিক আছে। ও লালু আমাকে 850 কোলে তুলে নি নাই লেল্লা আত্তা দিন বেরা ইয়োগি বহুত তো বড় বড় নখ। ইন্দিরি কামসে মেরে দে বাবা, কেটে ফেলেছি। শুধু হাজানি গুরু না, আমি বাইরে যাবো তো।
ভাত খাইছো? ভাত খাইছি আমি। ভাত খেয়ে আসছি। পুরো বেয়া। আমার তো মনে হচ্ছে না খাই গেছে। হাত হাত একদম কোথায় ঢুকা ফেলছে দেখেন না। আমাদের যাও না। দেবো দেবো দেবো। বন্ধ করে দিই। ইয়া আবার গড়িটা এখন নয়। বেবি ও বাবা ঠিক কান্না কেন করতেছে হুদায় আমার নকি না তোর কা নখ বেশি ডর আমার হাতের নকি গুলো ভাবের মতো হয়েছে না লম্বা লম্বা মানে আঙ্গুলের সাথে একদম লাগানো না আপু আমাদের আঙ্গুল আমাদের নখগুলো এরকম না সবার একদম নখগুলো ভাবের মতো হয়েছে দাঁড়া 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 বাবা দাঁড়া দেখো দেখো ও ডাক্তার কিছু নাই ছি লজ্জা থাকা দরকার লজ্জা লজ্জা একটা ছেলের দাঁত নাই ও মারে চেত চেত নুকে এত অত ডর বুঝছে না বাস আর কোন আছে বেবি টুন্টু আল্লাহ টুন্টু ও আল্লাহ রে তোর বেবিকে নিবে আম্মু বেবিকে নিবে তোমাকে নিবে না মাশাআল্লাহ কই বাবিয়া Tiada hari itu kan tuh. Oh, এ মিহিরে কানা করে দে এই টুন্টু মিহিরে কানা করে দে tulis. মিহিরে কানা করে দে Allah itu nak. বেবি বারে Arekta dikit. বেবি বারে সিন দিগা কিরতনি কে লয় Bukan gue ini. ইতে আর একশো আলেকের ইতে Ya. ইতে আর একশো আলেকের বেবি কিভাবে কান্না করে টুন্টু বেবি কিভাবে কান্না করে No. ও বাবা এটা বিরক্তি বাপ কান্না কত করি ওরে বাবা ও বাবা ও বাবা কপাল টপাল বটে রাখতেছে এক্সাইট হয়ে গেছে লেতেইয়া বেবি লেতেইয়া কত কান্না বাবা বাবা ঠ্যাং তো দাও তো না ধরিতে ওই তো ঠ্যাং দেখুন না কেন এনে কিচ্ছু নেই পা কেন চলে আসছে পা কোথায় চলে আসছে দেখো পা কোথায় চলে আসছে হ্যাঁ মাশাআল্লাহ তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বাবিয়াকে হচ্ছে দুপুরের দিক দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমি আমার বাসায় চলে গিয়েছিলাম সকালে, কারণ আমার অর্ডারের কাজ ছিল, মিহি বাসায় ছিল, আমাদের বাসায় আর কি। তো আমি আবার আসলাম, বাসার টুকিটাকি কাজকর্মগুলো শেষ করে আবার আসলাম। দুপুরে ভাত আমি ফুফির বাসায় খেয়েছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি মিমি সুপার মার্কেটে, এখানে হচ্ছে মামার দোকানে হচ্ছে বাপিয়ার জন্য একটা আন্টি কিনবো, এটাই চিন্তা করেছি। দেখা যাক কেমন পাওয়া যায় ভালো। তো রেডিমেড পেলে রেডিমেড কিনবো, আর যদি রেডিমেড ভালো না পাই তাহলে বানাতে দিয়ে দিব। তো এখন ইদানিং দেখা যাচ্ছে কয়েকদিন ধরে অনেক বেশি জ্যাম চট্টগ্রাম সিটিতে। খুব বেশি জ্যামের কারণে দেখা যায় ভালো লাগে না, কারণ আমার কাছে জ্যাম মুক্ত সিটিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের চট্টগ্রাম সিটিতে কিন্তু মানে আগের তুলনায় অনেকটা জ্যামের সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে কিন্তু খুব একটা বেশি জ্যাম হতো না, এখন দেখা যাচ্ছে কি মানে অনেকটা জ্যাম হয়ে যায়। তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল ইরফান কিভাবে দেশের বাহিরে যাচ্ছে, কি প্রসেসে আসলে
সব কিছুই আসলে হঠাৎ করে হয়ে গিয়েছে। এই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অনেক বড় একটা মাস, বলতে গেলে অনেক লাকি একটা মাস। সব কিছুই আসলে একদম হঠাৎ করে হয়ে যাচ্ছে। আমি এখনও ওকে দিয়ে কোনো ভিডিও করতে পারিনি, ওর যাওয়ারও টাইম হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসলে টোটালি সময় হয়ে উঠছে না, তারপরও দেখি ট্রাই করব। তো এখন হচ্ছে মামার দোকানে চলে আসলাম, এখানে মিমি সুপার মার্কেটে। পূরবী জুয়েলার্সটা হচ্ছে আমার মামার দোকান। তো আপনারাও চাইলে এখানে মামার দোকানে চলে আসতে পারেন গোল্ড কিনতে। অনেক ভালো ভালো গোল্ডের কালেকশন আছে, আর নতুন নতুন একদম সব ইচ্ছে করে কি একদম সব নিয়ে ফেলে। আসলে গোল্ড জিনিসটা এমনই, মানে দেখলেই ইচ্ছে করে সব নিয়ে ফেলতে। তো এটাই হচ্ছে পূরবী জুয়েলার্স মামার দোকান। তো অনেক পুরনো একটা দোকান এটা। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের কালেকশন এসেছে, আপনারা চাইলে ডায়মন্ডও কিনতে পারেন। আমার কাছে এই আংটিটা অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু আসলে এত দাম দিয়ে তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু অনেকের আসলে সামর্থ্য থাকে ডায়মন্ড পরা। চাইলে চলে আসতে পারেন মামার দোকানে। খুবই সুন্দর সুন্দর ডায়মন্ডের কালেকশন আছে এখানে, অনেক ভালো। এই যে এটাও কিন্তু অনেক সুন্দর, এটাও কিন্তু ডায়মন্ডের। এটা ডিজাইনও কিন্তু অনেক আনকমন আর ভালো লেগেছে। আর এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার থাকে, দেখা যায় কি যতবারই আসি ততবারই কিন্তু ভিড় লেগেই থাকে। অনেক নাম করা আর পুরনো দোকান, সেই কারণে দেখা যায় অনেক বেশি পরিচিত। তো এখানে কিন্তু আরও অনেক অনেক ডায়মন্ডের কালেকশন আছে, তারপরে হচ্ছে কানের দুল থেকে শুরু করে চেন থেকে শুরু করে সবই আছে। আর আপনারা যদি এসে যদি আমার নাম বলেন তাহলে মামা হয়তো বা চিনতে পারবে, আর আপনাদের হয়তো বা ডিসকাউন্টও করে দিবে। এই যে এটা হচ্ছে আমার মামা। তো আমার মামাকে এসে বললেই হবে, আমার নাম বললেই হবে, তো মামা বুঝতে পারবে, হয়তো বা অনেক ডিসকাউন্টও করে দিবে। তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটি আছে। তো ফার্স্টে মামা বলছিল যে মানে বড় আংটি নিবে না ছোট আংটি নিবে, তো আমি বলেছি যে বেবি আংটি যেগুলো সেগুলো। তো এখানে এমনিতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল, আমার কাছে আবার সিম্পল আংটিগুলো অনেক বেশি ভালো লাগে, আমি তো দেখলেই একদম ফ্যান হয়ে যাই। এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল, এই যে একদম ছোটোর মধ্যে, আর ইয়াটাও অনেক কম ছিল, মানে গোল্ডের পরিমাণে। এরকম সিম্পল আংটিগুলোই আসলে রাফ ইউজের মধ্যে পরতে অনেক বেশি ভালো লাগে। যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আসলে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর থাকে মামার দোকানে। এই যে তো এটাও কিন্তু অনেক সুন্দর, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে, নিত্য নতুন। দেখা যায় কি একবার আসলাম এটা দেখে গেলাম, ওটা পরবর্তীতে আসলে দেখা যায় আর পাওয়া যায় না, এরকমটা অনেক সময় হয়, থাকে না, সেল হয়ে যায়। আর এখন তো দিনে দিনে গোল্ড বাড়ছে, যতই বেশি গোল্ডের দাম বাড়ছে ততই বেশি বেচা কিনা বাড়ছে, এরকম একটা অবস্থা। আসলে মেয়েরা গোল্ডের প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে মেয়েদের। তো এটাও হচ্ছে একটা নতুন ডিজাইনের, এই ডিজাইনটা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, গোল্ডের ভিডিওতে দেখলাম যে মামাদের দোকানে এটাও আছে। আমি বলছিলাম যে মামা এটা আমি দেখেছি একটা ভিডিওতে, অনেক বেশি সুন্দর, বাস্তবে পরলে এত বেশি ভালো লাগবে। এই সেটটা খুবই সুন্দর, এটা নাকি নতুন বের হয়েছে, সম্পূর্ণ নিউ একটা ডিজাইন। আমি জাস্ট হচ্ছে গোল্ডের যে কতগুলো ভিডিও থাকে ওই ভিডিওতে একটা ঢাকার একটা দোকানে আমি শপের ভিডিও দেখেছিলাম, এই ডিজাইনের একটা সেট, সেম টু সেম এই সেটটাই, খুবই সুন্দর ডিজাইন। এই যে এখানে, তো এখানে হচ্ছে বাবিয়ার জন্য যে রেডিমেড যে আংটিগুলো ছিল সেগুলো অনেক বেশি পাতলা ছিল, তো মামা বলছিল ভালো থেকে একটা বানাতে দিয়ে দিতে। তো আমি যেটা করেছি এখানে বানাতে দিয়ে দিয়েছি বাবিয়ার জন্য। তো আগামীকালকে আমাকে দিয়ে দিবে, এই সময়টাতে আসলে বিকেলের দিকে আসলে আমাকে দিয়ে দিবে। তো আমি আগামীকালকে আবার আসব। তো এখন হচ্ছে আমি যেটা করব, আংটির তো ঝামেলা তো শেষ, এখন আমি ওর জন্য কাপড় চোপড় কিনে নিব, গেঞ্জি টেঞ্জি মানে যা যা লাগবে এগুলো আমি এখান থেকে কিনে নিব, যাতে করে খুব একটা বেশি ঘোরাঘোরা করতে না হয়। তো এখানে হচ্ছে এখন আমি ওর জন্য ড্রেস দেখছি। আসলে বাচ্চাদের ড্রেসগুলো অনেক বেশি প্রিটি লাগে, মেয়েদের বলুন ছেলেদের বলুন, আমার কাছে বেবিদের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে, যাই দেখি তাই নিয়ে ফেলতে ইচ্ছে করে। তো এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, চিন্তা করেছি এই কালারের নিব, তবে লম্বা হাতা। তো আমি চাচ্ছিলাম না আসলে লম্বা হাতা নিতে, কারণ শীত তো একেবারেই চলে যাচ্ছে,
এখন যদি আমি এটা নেই তখন দেখা যাবে ও পরতে পারবে না। সে কারণে আমি ভাইয়াদেরকে বলছিলাম যে লম্বা হাতা ছাড়া দেখাতে। এটা আমার কাছে ভালো লেগেছে, তবে এটা শীতের লম্বা হাতা। শীত তো একদমই চলে যাচ্ছে, ফেব্রুয়ারি তো প্রায় শেষ, এখন আর তেমন শীত পড়বে না। তো ওর জন্য আমি হাফ হাতা গেঞ্জি নিয়েছি। এরপরে হচ্ছে যেহেতু গরম আসছে ওর জন্য আমি ফতুয়া নিব কয়েকটা। গরমকালে দেখা যায় কি ছোটো বাচ্চারা ফতুয়া পরলে অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি দুইটা ফতুয়া নিয়ে নিব, সব মিলিয়ে নিব আর কি। তো এরপরে হচ্ছে মেরিন ইরফানের জন্য ঘড়ি দেখছে, যেহেতু ইরফান চলে যাবে ও চিন্তা করছে কি যে মানে ও একটা ইরফানকে ঘড়ি গিফট করবে। সে কারণে আমরা ঘড়ির দোকানে আসলাম এখানে ঘড়ি দেখার জন্য। যখন ও বলছে যে ঘড়ি কিনবে তখন আমি ওকে বললাম যে ঘড়ির ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, মানে কেমন চয়েস করতে হবে বা ইয়া করতে হবে সেটা কিন্তু আমি টোটালি জানি না, যেহেতু আমি ঘড়ি পরি না। তো বলছে সমস্যা নাই, আমি যেহেতু ঘড়ি পরি তাহলে আমি ইয়া করব। তো এখানে হচ্ছে আমরা 2-3টা দেখেছি, আমাদের কাছে এটা মোটামুটি ভালো লেগেছে, তবে অত বেশি ভালো লাগেনি। আরেকটা ঘড়ি অনেক বেশি ভালো লেগেছে, তবে এখানে প্রাইস ছিল 3000, 3500, 4000 টাকা, 3700 টাকা দিয়ে অনেক ভালো ভালো ঘড়ি ছিল। এই ঘড়িটা অনেক ভালো লেগেছে। তো ঘড়িগুলোর প্রাইসও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে ঘড়িটার প্রাইস হচ্ছে মেবি 3500 টাকা। তো আমাদের কাছে হচ্ছে ব্ল্যাকটা না, আমাদের কাছে হচ্ছে ব্রাউন কালারটা ভালো লেগেছে। ওটার প্রাইস ছিল 3500 টাকা ব্রাউন কালারটা। তো এটার প্রাইস যেন 3700 টাকা, জানি কত টাকা ছিল ব্ল্যাকটার। তো ঘড়িগুলো দেখতে সুন্দর ছিল। তো আমরা এটা পছন্দ করেছি, ব্রাউন কালারটা পছন্দ করেছি।